আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। কোরবানির ঈদে সবাই বাড়ি গেছেন, গরু কাটবেন, খাবেন, একটু ঘুরবেন, বেড়াবেন, কিন্তু লোডশেডিংয়ের কারণে ফাঁকাও ঘুরে না, ফ্রিজও বন্ধ, গরুর মাংস যে সংরক্ষণ করবেন সেটাও সম্ভব হচ্ছে না। এতটাই গরম যে অতিষ্ঠ অবস্থা। একটু বৃষ্টি আসবে, তাও আসতেছে না। সমাধান কি করতে হবে? আপনার যদি বাজেট থাকে, হাইব্রিড সোলার সিস্টেম সোজা চোখ বন্ধ করে নেন। কখন কারেন্ট আছে, কখন কারেন্ট নাই, কখন লোডশেডিং হচ্ছে, কখন লোডশেডিং হচ্ছে না, ট্যারই পাবেন না। গ্রামের বাড়িতে আপনি যদি একটা হাইব্রিডের সেট আপ করেন, মোটামুটি সারাদিন তো সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে, আপনার ইলেকট্রিসিটির 1 টাকাও বিল আসবে না। হাইব্রিডের সেট আপগুলা 10 কিলো, 5 কিলো এবং সর্বনিম্ন 3 কিলো পর্যন্ত আপনি করতে পারেন। মূলত 3 কিলোর নিচে যে সেট আপগুলা, 2 ব্যাটারি সিস্টেম যে সেট আপগুলা, এগুলা মূলত হাইব্রিড না, এগুলা হচ্ছে মিনি হাইব্রিড, অর্থাৎ হাইব্রিডের মতো। আর 3 কিলো থেকে যেটা শুরু, যেটা মিনিমাম 4 ব্যাটারি সিস্টেম, সেটাই হচ্ছে অরিজিনাল হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে যেটা সরাসরি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটিটাকে তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দিতে পারে, যার ফলে দিনের বেলাতে আপনার সারাদিনও যদি ইলেকট্রিসিটি না থাকে আপনি বুঝতেই পারবেন না। আর যদি ইলেকট্রিসিটি থাকে, তাও ইলেকট্রিসিটিটাকে মেশিন বন্ধ করে রেখে সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করবে, এবং সোলার থেকে যে ইলেকট্রিসিটিটা তৈরি করবে সেটা ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে। অর্থাৎ আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন যত যা কিছু আছে ডাইরেক্ট চলবে সোলার থেকে, যার ফলে আপনার দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। বুঝলাম কফিল ভাই, দিনে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, তাইলে রাত্রেবেলায় কি করবো? রাত্রেবেলাতে যতক্ষণ আপনার কারেন্ট আছে ততক্ষণ আপনি কারেন্ট ব্যবহার করবেন। কারেন্ট যদি না থাকে তাহলে আপনাকে ব্যাটারি ব্যবহার করতে হবে। আপনি যত বেশি লোড চালাতে চান তত বেশি পরিমাণে ব্যাটারি ব্যাকআপ নেবেন, তাতে করে মোটামুটি সারা রাতও আপনি চালাতে পারবেন। কিন্তু আবার এমন মনে করেন না যে কফিল ভাই যেহেতু কইছে সারা রাত ব্যাকআপ চালানো যাব, তাইলে আমি ইলেকট্রিসিটির লাইনটা টোটালি আউট করে দিয়ে রাত এবং দিন 24 ঘন্টা আমি সোলার থেকে চালাবো না, সেটা হবে না। দিনের বিলটা 100% সেভ করতে পারবেন। দিন যখন শেষ হয়ে যাবে তারপরে সে গ্রিডে শিফট করবে, যখন গ্রিডের লাইনও থাকবে না তখন সে ব্যাটারি থেকে আপনাকে ব্যাকআপ দিবে। আপনি 5 কিলো করবেন নাকি 10 কিলো করবেন নাকি 3 কিলো করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। যদি আপনার বাজেট না থাকে এবং আপনার যদি সেই পরিমাণ লোড না থাকে, তাহলে বড় ধরনের সেট আপে না যাওয়াই ভালো, কারণ বড় ধরনের সেট আপগুলো খুবই কস্টলি। যদি আপনি মনে করেন যে আমি 5টা ফ্যান চালাবো, 10টা লাইট চালাবো, তাহলে 1 কিলো ওয়াটের একটা অফ গ্রিডের সেট আপ করবেন, হাইব্রিড না। যদি আপনি মনে করেন যে 5টা ফ্যান, 10টা লাইটের সাথে একটা ফ্রিজ এবং একটা টিভি চালাবো, তাহলে 2 কিলো ওয়াটের একটা সেট আপ করবেন, সেটাও অফ গ্রিডের সেট আপ হবে, হাইব্রিড না। এই 5টা ফ্যান, 10টা লাইট, সাথে একটা টিভি, একটা ফ্রিজ এবং উইথ পানির মোটর যারা চালাবেন, পানির মোটর 1 হর্স পাওয়ার অথবা 1.5 হর্স পাওয়ার, নন সাবমার্সিবল হতে পারে, তারা করবেন হচ্ছে 2 ব্যাটারি সিস্টেম 3 কিলো ওয়াটের একটা সেট আপ। এই 1 কিলো ওয়াট, 2 কিলো ওয়াট এবং 2 ব্যাটারি সিস্টেম 3 কিলো ওয়াট, এগুলো সব হলো অফ গ্রিড সিস্টেম, এগুলা হাইব্রিড না। মূলত হাইব্রিডটা হচ্ছে 4 ব্যাটারি সিস্টেমের যে মেশিনগুলা, সেগুলা থেকে শুরু। ভিডিওর শুরুতে আপনারা যে মেশিনটা দেখছিলেন সেটা ছিল লুমিনাসের NXT, একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে গ্রো ওয়াটের 5 কিলো ওয়াটের 2টা সেট আপ। এখানে আমরা গ্রো ওয়াটের 2টা মেশিন দিয়ে মোট 10 কিলো ওয়াটের একটা সেট আপ করে দিচ্ছি একটা ডুপ্লেক্স হাউসে। কারণ ডুপ্লেক্স যে বাড়িগুলা, এগুলাতে উপরে এবং নিচে মিলাইয়া প্রায় 7 থেকে 8টা রুম থাকে, এবং নিচে ড্রয়িং, ডাইনিং এগুলাতেও এসি থাকে, প্লাস উপরে বেডরুমগুলোতে এসি থাকে, পানির মোটর থাকে। অর্থাৎ যার একটা ডুপ্লেক্স বাড়ি আছে তার হয়তো 10 কিলো ওয়াট করার মতো অ্যাবিলিটিও আছে এবং তার 10 কিলো ওয়াট লোডও আছে। আপনার যেহেতু ডুপ্লেক্স বাড়ি নাই, আপনার 10 কিলো ওয়াট লোডও নাই। দেখা যায় যে আপনার মিটারে লোড আছে মাত্র 1 কিলো থেকে 2 কিলো। সুতরাং আপনি যেহেতু 2 কিলো লোড চালান, আপনার দরকার নাই 10 কিলো ওয়াট করার। বাজেট অনুপাতে আপনি ছোট সেট আপ করেন, তাতে করে যেটা হবে দুর্বিশ্ব গরম, লোডশেডিং, রাত্রেবেলা ঘুমাইতে পারেন না, এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। বেশি কিছু যদি না করতে পারেন, অন্তত একটা আইপিএস আর একটা ব্যাটারি কিনে নেন।
অন্ততপক্ষে কারেন্ট চলে গেলে যেন একটা ব্যাকআপ সিস্টেম আপনি রাখতে পারেন। লুমিনাসের NXT মাইক্রোটেকের যে মেশিনগুলা, ইন্ডিয়ান মেশিনগুলো হলো ট্রান্সফরমার বেস। এই মেশিনগুলোও সরাসরি সোলার থেকে আউটপুট দিতে পারে, কিন্তু গ্রো ওয়াটের যে মেশিনগুলা, চায়না যে মেশিনগুলা, এগুলাতে আবার হাবিজাবি কাবজাব অনেক ধরনের অপশান আছে, যেটার কারণে মানুষ গ্রো ওয়াটের মেশিনটা চুজ করে। বিশেষ করে ইন্ডিয়ান মেশিনগুলো যে কোনো একটা সোর্স থেকে আউটপুট দেয়, যেমন হয় সোলার যদি পর্যাপ্ত থাকে অনলি সোলার থেকে আউটপুট দিবে, সোলার চলে গেলে গ্রিড থেকে দিবে, গ্রিড যদি না থাকে তাহলে ব্যাটারি থেকে দিবে। অর্থাৎ এই তিনটা সোর্সিংয়ের মধ্যে যে কোনো একটা থেকে সে দিবে। আর চায়না গ্রো ওয়াটের যে মেশিনগুলা, এগুলা যে কোনো একটা সোর্স থেকেও আউটপুট দেয়, আবার একটা সোর্স থেকে যদি কম আসে আরেকটা সোর্সের সাথে শেয়ারিং করতে পারে। ধরেন এখন আপনার পর্যাপ্ত সানলাইট আছে, সোলার থেকে সরাসরি সে আপনাকে আউটপুট দিল। সানলাইট যদি কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে সোলার থেকে যেটা আসতেছে সেটা সে প্রথমে আপনাকে আউটপুট দিবে। তারপরে যদি তার কিছু ঘাটতি থাকে, অর্থাৎ ইনসাইডে আপনার লোড যদি সোলার থেকে যা আসতেছে তার চাইতে বেশি থাকে, সেক্ষেত্রে তার ঘাটতিটা সে সোলারের পরে গ্রিডের সাথে শেয়ার করবে, অর্থাৎ সোলার প্লাস গ্রিড শেয়ার করতে পারে। ধরেন ওই সময়টাতে গ্রিড নাই, তাহলে সোলার থেকে যতটুকু আসতেছে ততটুকু আগে দিয়া, গ্রিড যদি না থাকে তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে। অর্থাৎ অনলি সোলার থেকে আউটপুট দিবে, সোলার প্লাস গ্রিড শেয়ার করে আউটপুট দিবে, সোলার প্লাস ব্যাটারি শেয়ার করে আউটপুট দিবে। এই কিছু ফাংশন এবং গ্রো ওয়াটের এই মেশিনগুলোতে ডোঙ্গল থাকে, যেটা দিয়ে আপনি ইন্টারনেটের সাথে ওয়াইফাই কানেক্ট করে আপনার মোবাইলে দেখতে পাবেন। বিশেষ করে অনেক বিদেশি আছেন যারা গ্রামের বাড়িতে এ ধরনের সেট আপ করে বিদেশে বসে বসে দেখতে চান যে তার আজকে দিনে কতটুকু সেভ হলো, এক মাসে কতটুকু ইলেকট্রিসিটি বিল সোলার থেকে গেল, এই জিনিসগুলো দেখতে চান। তো প্রবাসীরা এই ডোঙ্গলটাকে পছন্দ করে যে তার বাড়িতে কতটুকু বিদ্যুৎ ইউজ হচ্ছে এবং সোলার থেকে কতটুকু সে পাইলো, এটা তারা বিদেশে বসে দেখতে পারে। এজন্য এই মেশিনগুলা অনেকেই পছন্দ করে। মেশিন খারাপ না, চমৎকার মেশিন, তবে লংজিভিটির দিক থেকে ট্রান্সফরমার বেস মেশিনগুলা এই আপনার গ্রো ওয়াট বা এই ধরনের মেশিনের চাইতে ভালো। তো যাই হোক, যদি আপনার বাজেট ভালো থাকে হাইব্রিড সেট আপ করেন, বাজেট যদি খুব তুলনামূলকভাবে কম থাকে তাহলে আপনি অফ গ্রিডের একটা সেট আপ করেন। মনে রাখবেন, আপনার যদি হিউজ পরিমাণে লোড না থাকে আপনার হাইব্রিডের কোনো প্রয়োজন নাই। আপনি 1 কিলো ওয়াটের একটা সেট আপ করতে পারবেন 1 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকার ভিতরে। 2 কিলো ওয়াটের একটা সেট আপ করতে পারবেন 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকার ভিতরে। 3 কিলো ওয়াটের একটা সেট আপ করতে পারবেন আপনার 3 লক্ষ টাকার ভিতরে। এগুলো হচ্ছে 1 ব্যাটারি এবং 2 ব্যাটারি সিস্টেম। আর 4 ব্যাটারি হাইব্রিড সিস্টেমগুলো করতে হলে মিনিমাম 4 লাখ টাকা থেকে 4.5 লাখ টাকা থেকে শুরু, মিনিমাম 4 লাখ টাকা থেকে 4 ব্যাটারি অরিজিনাল হাইব্রিডগুলো শুরু হয়। তো এবার আপনার লোড কত আছে হিসাব করেন, আদৌ হাইব্রিড লাগবে কিনা সেটা হিসাব করেন, অথবা একটা অফ গ্রিডে সেট আপ করে চুপ মেরে বসে থাকেন। কারেন্ট কখন যায় কখন আসে অফ গ্রিড সেট আপেও আপনি সহজে বুঝতে পারবেন না। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।